আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর দল রংপুর রাইডার্স তারা দুই দেশীয় ডিরেক্ট সাইনিং নুরুল হাসান সোহান এবং মুস্তাফিজুর রহমানের পাশাপাশি 7জন বিদেশি ক্রিকেটারের সাথে কথা বলে রেখেছিল। 7 বিদেশি ক্রিকেটারের মধ্যে 5জন পাকিস্তানি, একজন ইংলিশ এবং একজন ক্যারিবীয় ক্রিকেটার। এই 7 বিদেশি ক্রিকেটারের মধ্যে 5জন যে পাকিস্তানি ক্রিকেটার রয়েছে তার মধ্যে থেকে 4জন পাকিস্তানি ক্রিকেটার আসন্ন বিপিএলে খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি থেকে এনওসি পেয়েছে, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট তারা পেয়ে গিয়েছে। তারা কারা সেটি নিয়ে আজকের ভিডিওতে ছোটোখাটো একটু আলোচনা করব। যেই 4 বিদেশি পাকিস্তানি ক্রিকেটার এনওসি পেয়েছে রংপুর রাইডার্সের বিপিএল খেলার জন্য, এর মধ্যে থেকে 2জন হচ্ছে গত আসরে রংপুর রাইডার্সের জার্সিতে খেলেছিল এবং বাকি 2জন হচ্ছে একজন ফরচুন বরিশালের জার্সিতে খেলেছিল, আরেকজন চিটাগং কিংসের জার্সিতে খেলেছিল। ফরচুন বরিশালের জার্সিতে খেলা 31 বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি মিডিয়াম পেসার ফাহিম আশরাফ গত আসরে ফরচুন বরিশালে খেলেছিল এবং এই আসরেও ফরচুন বরিশালে খেলার জন্য এনওসি পেয়েছিল। প্রায় 1.5 মাস আগে এনওসি পেয়ে গিয়েছিল, তবে ফরচুন বরিশাল থাকছে না, তাদের জায়গাতে রংপুর রাইডার্স হয়ে এবার খেলবে সে এবং রংপুর রাইডার্সের জন্য এনওসি পেয়েছে। গত আসরে ফরচুন বরিশালের হয়ে 11 ম্যাচ খেলে 5 ইনিংসে ব্যাট করে 102 রান করেছিল, 34 অ্যাভারেজ এবং 231 স্ট্রাইক রেটে, পাশাপাশি বল হাতে দুর্দান্ত করেছিল। 11 ম্যাচ খেলে 20টা উইকেট শিকার করেছিল 7.12 ইকোনমি রেটে। এবার খেলবে রংপুর রাইডার্সের জার্সিতে। দ্বিতীয় যে নামটি সেটা হচ্ছে 30 বছর বয়সী বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার খুশদিল শাহ। খুশদিল শাহ গত আসরে রংপুর রাইডার্সের জার্সিতেই খেলেছিল। এবছরের জন্য প্রায় 1.5 মাস আগে ফাহিম আশরাফের সাথে একসাথেই বিপিএল খেলে এনওসি পেয়ে গেছিল, এখনও সেই এনওসিটা বহাল থাকছে। পাকিস্তানি এই 30 বছর বয়সী অলরাউন্ডার গত আসরে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত করেছে। 10 ম্যাচ খেলে 8 ইনিংসে ব্যাট করে 298 রান করেছিল, 59 অ্যাভারেজ এবং 175 স্ট্রাইক রেটে, পাশাপাশি বল হাতেও দুর্দান্ত বোলিং করেছে। 9 ম্যাচ খেলে 17টা উইকেট শিকার করেছিল, মাত্র 6.03 ইকোনমি রেটে। এই বছর রংপুর রাইডার্সের জার্সিতেই খেলবে। তৃতীয় পাকিস্তানি ক্রিকেটার যেটা এনওসি পেয়েছে সেটা হচ্ছে 23 বছর বয়সী পাকিস্তানি টপ অর্ডার ওপেনার ব্যাটসম্যান খাজানাফে গত আসরে খেলেছিল চিটাগং কিংসের জার্সিতে, সেখানে দুর্দান্ত পারফর্ম করেছিল। 5 ম্যাচ খেলে 201 রান করেছিল, 40 অ্যাভারেজ এবং 142 স্ট্রাইক রেটে, 3টা 50 দেখা সে পেয়েছে। ফাইনাল ম্যাচও ভালো করেছিল। সেই খাজানাফে আসন্ন বিপিএলে খেলবে রংপুর রাইডার্সের জার্সিতে। চতুর্থ যেই পাকিস্তান ক্রিকেটার এনওসি পেয়েছে সেটা হচ্ছে গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিল 25 বছর বয়সী বাঁহাতি পেসার আকিব জাভেদ গত আসরে রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিল। 11টা ম্যাচ খেলে 20টা উইকেট শিকার করেছে, মাত্র 6.89 ইকোনমি রেটে। বেস্ট বোলিং ফিগার ছিল তার, 32 রান দিয়ে 4 উইকেট। এই 4 পাকিস্তানি ক্রিকেটার, এর মধ্যে একজন ওপেনার ব্যাটসম্যান খাজানাফে, তারপর একজন পেসার আকিব জাভেদ, একজন পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ এবং একজন স্পিন অলরাউন্ডার খুশদিল শাহ, এই 4জন আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এনওসি পেয়ে গেছে। পঞ্চম পাকিস্তানি ক্রিকেটারটা ছিল তরুণ স্পিনার সুফিয়ান মুকিম, কিন্তু সুফিয়ান মুকিমের এনওসির ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। অন্যদিকে বাকি 2 বিদেশি ক্রিকেটার হচ্ছে ইংলিশ ওপেনার ব্যাটসম্যান দাউদ মালান এবং ক্যারিবীয় পেস অলরাউন্ডার কাইল ম্যাটস, তাদের এনওসির ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। যখনই তাদের ব্যাপারে এনওসি ব্যাপারে তথ্য পাওয়া যাবে তখন আপনাদের সামনে সেটা তুলে ধরবো। তো এই ছিল সবশেষ আপডেট রংপুর রাইডার্সের 4 বিদেশির এনওসি নিয়ে। তো তথ্যটি যেন আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।